অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। কেন মানে সমস্ত কাজকেই তো রেসপেক্ট করা উচিত না আমাদের? এই যে এত কষ্ট করে আমার মডেলরাও কিন্তু যথেষ্ট খাটে, এক এক দিনে 200টা 300টা করে চেঞ্জেস। মুখের কথা, 200টা 300টা শাড়ি তুমি একদিনে চেঞ্জ করছো, তার জন্য তুমি একটা পরিশ্রমিক পাচ্ছ। হিল পরে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায়, ফুলে যায়, সেই স্ট্রাগলগুলো কেউ দেখে না, আগে থেকে জাজ করে দেয়। এগুলো ঠিক না। আমার বাড়ি থেকে বিলিভ করা হতো না যে আমি কিছু করতে পারবো বা লাইফে কোনোদিনও দাঁড়াতে পারবো, অথচ তখন দমদমে আমার বড় বড় হোর্ডিং। লোকজন আমাকে টেক্সট করে বলে, তোর হোর্ডিং দেখলাম। সেই দিন রাত্রেই ধরো বাবা আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, যে এত দেরি করে কেন তুমি বাড়িতে ফিরেছো, বৃষ্টি ঝড়। আমার নিজের বাবা আমাকে বিশ্বাস করেনি। কি শ্যুট করেছি, মানে মেয়েরা ছোট জামা কাপড় পরতে পারবে না, বা একটুখানি কলার বেরিয়ে থাকলেই মেয়েরা অসভ্য হয়ে গেল। তারা এখনো ওই মাইন্ড থেকে বেরোতে পারেনি। কেন পারেনি আমি জানি না, এত বছর কলকাতায় থাকছে। আমি ছিটা বলতাম, কিন্তু তখন আমার বাবা ওই ছিটা নিত না। ওরাই তো ঠিক বলছে, তুই তো ভুল করেছিস, মানে আমার বাবার ছিল ওইটা। তো এখন জানি না, এখন তো সবাই খুব সাপোর্টিভ, আর সবাই দেখি খুব মেনেও নিয়েছে ব্যাপারগুলো। কী করে হট করে মেনে নিল আমি কিন্তু জানি না। একেই গরম, তার মধ্যে মাঝে মধ্যেই বৃষ্টি, তার মধ্যে একজনকে নাকি ছুটে বেড়াতে হচ্ছে, দৌড়ে বেড়াতে হচ্ছে, কারণ বিহান নেই। কি চলছে, কতখানি ঘাম ঝরছে? না, এই ওয়েদারে খুব একটা ঘাম তো ঝরছে না, যেহেতু অতটাও গরম নেই। কি চলছে, বিহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই চলছে এখন, খোঁজাখুঁজি চলছে চারিদিকে, কোথায় আছো কোথায় আছো, আর হাওয়া করে কান্নাকাটি চলছে, কেন তোমায় পাচ্ছি না, কেন তোমার লোকেশন ট্র্যাক করতে পারছি না, এইসব চলছে। আচ্ছা, নিজে যদি পর্ণার কথা জিজ্ঞেস করা হয়, সে কতখানি এই লোকেশন ট্র্যাক করা এগুলো বুঝতে পারে? মানে এই টেকনিক্যাল জিনিসপত্রগুলোয় অনেক সময় আমরা সড়গড়া হয়ে উঠতে পারি না। বলছি, আমি এই জিনিসগুলো না বুঝি না, কেউ যদি হেল্প করতে বলে করে দিতে পারি, কিচ্ছু পারি না আমি এগুলো। মানে এই ফোনটা আমাকে আমাকে মাঝে মাঝে একটা বলে, ভুল লোকের কাছে আইফোনটা চলে গেছে। মানে এটা ঠিক মানুষের হাতে যাওয়া ছিল। মানে মানে একটা হয়তো খুব সিম্পল, ওই যেটা হয় না আমরা যেটা বলি স্পিকারে এবং করে দেয়, গান চালিয়ে দেয়, তো আমি ওগুলোতেও এখনও সরগরম নই। মানে আমি ফোনটা জাস্ট, ফোন এলো, ফেসবুক করলাম, একটু ইনস্টাগ্রাম করলাম, ব্যাস এইটুকুনি আমার লিমিটেশন, তার বাইরে আমি ভাবতেই পারি না। কম্পাসের জীবন থেকে এখন তো ফেসবুক ইনস্টাগ্রাম সব উড়ে গেছে, কারণ বিহান নেই। তো কি হতে পারে বলে মনে হয়, মানে বিহানকে খুঁজে পাওয়া কত তাড়াতাড়ি সম্ভব? দেখো, বিহান নেই মানে বলা হচ্ছে যে বিহানকে তো গল্পে দেখানো হয়েছে যে বিহানকে কিডন্যাপ করা হয়েছে। এবার কম্পাস যতদূর সম্ভব চেষ্টা করবে, এবার তারপরে গিয়ে কি হবে সেটা তো বলা যাচ্ছে না। বিহানকে আদৌ ওরা বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে, সেইটা তো কম্পাস যখন জানতে পারবে তখন তো আকাশ ভেঙে পড়বে, সেটা তো আর বলার মতো নয়। কিন্তু সেই স্টেজেও তো এখনও পৌঁছয়নি। এখন পুলিশের ওপর ভরসা করে এই লোকেশন ট্র্যাক করা হচ্ছে, ওভাবে দেখা হচ্ছে, লাস্ট গাড়িটা কতটা অবধি গেছিলো, মানে এই সব চলছে এখন, এই ফেজে আছে। আচ্ছা, এবার একটু কম্পাসের ক্ষেত্রে আসি। বেশ অনেকটা দিন হলো কম্পাস হয়ে ওঠা পর্ণার। ক্যারেক্টারটাকে কতটা নিজের মধ্যে আপন করে নিয়েছে এটা জিজ্ঞেস করবো না, কিন্তু ক্যারেক্টারটাকে কতটা ভালোবেসে ফেলেছো নিজের সঙ্গে, মানে প্রেমে পড়ে যাওয়া হয় না? আমি প্রথম থেকেই, ডে 1 থেকে প্রেমেই পড়ে গেছি কম্পাস ক্যারেক্টারটার, এবং নিজের সাথে কম্পাসের এত মিল। পর্ণা যেটা করে, পর্ণা যেভাবে চলে, যেভাবে জামাকাপড় পরে থাকে, তার সাথে কম্পাসের এত মিল। সব থেকে বড় কথা হচ্ছে ফ্রিকেল মাইন্ডেড, মানে এখন এটা করবো, না করলেও চলবে, হ্যাঁ পরে করে নেবো, তারপরে আচ্ছা ওইটা করবো মানে করবোই, মানে যদি কিছু মন থেকে ঠিক করে নেওয়া হয় যে করবোই, তার মানে করেই ছাড়বো। তার মধ্যে এরম একটু টমবয় ভাব, এটা তো আমার মধ্যে ছোটোবেলা থেকেই ছিল। তো আমাদের মধ্যে ডিফারেন্সটা খুব একটা নেই, রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। তো সেই কারণে প্রেমে তো প্রথম থেকেই পড়ে গেছে, আর এত ভালোও লাগে। আর এই যে একটা অদ্ভুত লুক করা হয়েছে তোমার, এবং সেটা প্রত্যেক দিন একটা তৈরি হওয়া, প্রথম হয়তো টাইম লাগতো, এখন ওটা অভ্যস্ত হয়ে গেছো। এখন আয়নায় দেখলে কি মনে হয়, মানে পর্ণা কম্পাসকে কি বলে? পর্ণা কম্পাসকে কি বলে, বল যে এবার তো চুলটা বড় কর, এতদিন হয়ে গেল, এবার তুই চুলটা বড় করে নে। অ্যাকচুয়ালি আমার কথা অডিয়েন্সরাও এখন বলছে যে না, এই ছোটো চুলে মানাইতেছে না,
একবার বড় চুল হোক, মানে এই কমেন্টগুলো পাই। এই জন্য বর্ণা গপ্পাসকে বলে চুলটা বড় করে নে, এটাই। আর তার সঙ্গে কম্পাস তো পড়াশোনায় খুব ভালো, পড়নার সঙ্গে কতটা সেই জায়গাটায় মিল আছে? পড়নার সঙ্গে কতটা মিল আছে, দেখো পড়না ইতিহাস, ভূগোল, বাংলা এগুলোতে খুব ভালো, কিন্তু পড়নাকে যদি অঙ্ক করতে দেওয়া হয় বা কেমিস্ট্রির একটা প্রশ্ন করে দেওয়া হয়, ইম্পসিবল। সেই পড়াশোনার মেয়েটা এখন একটা সাংসারিক বেড়াজালে জড়িয়ে গেছে, তো এই যে এখন ট্রান্সফরমেশনটা, সেটার জন্য কি এখন একটু এক্সট্রা স্ক্রিপ্ট মুখস্থ করতে হচ্ছে, না এখন মনে হচ্ছে না এবারে স্ক্রিপ্টটা অনেকটা বেশি সরল হয়ে গেছে? না, দেখো মুখস্থ বিদ্যা ছোটোবেলা থেকেই আমার ভীষণ, মানে কি বলবো, মানে আমি এই 2বার পড়লাম বা 3বার পড়লাম, মানে আমার মাথায় থেকে যায়। মানে এইটা হচ্ছে ওই বললাম না, ইতিহাস ভূগোল বাংলায় খুব ভালো, পাতার পর পাতা দাম মুখস্থ করেই যাবো আর লিখেও দেবো হুবহু। তো এইটা আমায় খুব হেল্প করেছে আর কি, এখানেও অসুবিধা হয় না কিন্তু। এর পাশাপাশি বিহান যদিও এখন সিনে নেই, শুটে নেই, কিন্তু বিহানের একটা অদ্ভুত, মানে অর্কর একটা দারুণ কোয়ালিটি আছে তো, যখন তখন বাইক নিয়ে বেরিয়ে যাওয়া, সেইটা কতটা রাগ হয় শুনি এখন, মানে এখন তো অভ্যস্ত হয়ে গেছে, এখন এইগুলোই তো করবে না। হ্যাঁ মানে অভ্যস্ত বলতে গেলাম কি বলবো বলো তো, মানে ওকে তো যখন তখন পাওয়া যায় না। আর এই ধরো আমরা সিনে গিয়ে বসে আছি, এই কখন অর্ক আসবে রে, কখন অর্ক আসবে, মানে এই ব্যাপারটাও থাকে। তো হঠাৎ করে না বলে চলে যায় ধরো, তখন খুব প্রবলেম হয়ে যায়। কিন্তু এমনি ওর এইটা আছে, ও কিন্তু টাইমের মধ্যে তুমি অ্যাকশন বলার আগেও ফ্লোরে হাজির হয়ে যাবে, যেখানেই যাক ও ঠিক অ্যাকশন বলার আগে ফ্লোরে হাজির হয়ে যাবে। দুর্ধর্ষ লেগ পুলিং করে তো, মানে তাতে যে কেউ লম্বা হয়ে যেতে পারে। আর বললাম না, এখন অবশ্য মানে অতটাও লেগ পুলিং করার সুযোগ পায় না, যেহেতু ওনার পায়ে একটু ব্যথা লেগেছে, ওনার পায়ে ব্যথা লেগেছে, উনি শুটিং করতে আসতে পারছেন না। তো সেই জন্য ওই ব্যাপারগুলো খুব মিস করছি কদিন ধরে, মানে পিছনে লাগার মানুষটা নেই। কিন্তু হ্যাঁ, এটা তখন এখন নেই, কিন্তু তারপরে পড়না কি এখন মোটামুটি চোস্ত হয়ে উঠেছে যে তুই কি বলবি, তোর পরে আমিও একখানা কামব্যাক। হ্যাঁ, এইটাতে কিন্তু পড়না এখন এক্সপার্ট হয়ে গেছে, যে ও কি বলতে পারে। এই যেমন ধরো আমি কিছু খেতে বসেছি, তুই এটা খাচ্ছিস, এইটা তো খুব আনহেলদি, তুই খাস না, তুই ছেড়ে দে, মানে এইটাও বলবেই আমি জানি কিছু খেলে। তো আমি বললাম তুই খাবি, খাবি যখনই বলি তখন ও আর না বলে না, এসে খেয়ে নেয়। আর ডিফারেন্সটা কি রাখলি ভাই, কিছু তো ডিফারেন্স রাখ। না না, এই পার্থক্য যেভাবেই থাকুক না কেন, কিন্তু আমরা যেন পর্দায় তোমাদের মিল হোক সেটাই চাই। আর কারা কারা মোটামুটি দুষ্টুমির জগতে এখনও সেরা হয়ে আছে, মানে তাদেরকে সরানোটা খুব চাপের কম্পাসের জন্য? কম্পাসের জন্য ওই তো মুক্তি মাসি, বা রিমঝিম দিয়ে এসছে, তো রিমঝিম দি আর ব্যাস এই দুজনেই কাফি। তোমার যারা যারা সিনিয়র আছে, রিমঝিমদি বলো বা মল্লিকাদি, তারা তো মোটামুটি তোমাকে পাখির মতো আগলে রাখে, তো সেই আদরটায় কতখানি নিজেকে মনে হচ্ছে একটু এই আদরে বাঁদর হওয়া যায়? হ্যাঁ বাবা, কিন্তু আমি দুষ্টুমি করলে সবাই আমাকে বকে, এটা আমি বলতে পারি, কিন্তু বিহান দুষ্টুমি করলে কেউ পারে না। বাবা শোনা বাবা, ও তো বাচ্চা, এখন তো দুষ্টুমি করবেই। আর আমি দুষ্টুমি করলে, এই তুই বড় হয়েছিস না, এই চুপচাপ থাক, বসে থাক, ইয়ে করবি না, এইটা আমার সাথে হয়। আমি আগের দিন মল্লিকাদিকে বলছিলাম তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো না, বলছিলাম, বলছে যে ছেলেটা তো নিজের, বৌমাটা তো অন্যের। এরই সঙ্গে আরও একখানা জিনিস খুব অন্যরকমভাবে উল্লেখ্য, যে আমরা যখন বিভিন্ন ধারাবাহিকের বিভিন্ন চিত্রনাট্যের ক্ষেত্রে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় কাটাছেড়া হয় কেন এরকম গল্প, সেক্ষেত্রে দাঁড়িয়ে কম্পাস কোথাও না কোথাও শাশুড়ি বৌমার যে সম্পর্কটা সেটা এত ভালো হতে পারে, সেটা একটা নজির তৈরি করছে। এবং সেটা কতটা, তুমি যেহেতু তোমারই কন্টেম্পোরারি অনেক বন্ধুবান্ধবদের থেকে যদি ফিডব্যাক পাও, কীরকম রেসপন্স পাও, কারণ এটা তো কোথাও না কোথাও সমাজকে একটা আলো দেখাচ্ছে, মানে শাশুড়ি বৌমা মানেই যে তাদের মধ্যে একটা খারাপ সম্পর্ক, সারাক্ষণ লাঠালাঠি চলছে, ঝগড়া চলছে, এটা তো না হতে পারে। না অ্যাকচুয়ালি ঋতুজা তো প্রথমে তো বুঝতে পারিনি যে কম্পাস এরকম একটা ব্রিলিয়ান্ট মেয়ে, এবং তার ব্রিলিয়ান্সিটা দিয়ে সে এত কিছু পরিবর্তন করে দেবে, সংসারের ভিতরের সমস্ত আলোকে টেনে আনবে অন্ধকার সরিয়ে। তো ঋতুজা প্রথম থেকে আমাকে মেনে নিতে হয়তো পারেনি, কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু মেনে নিয়েছে, কারণ ওনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ব্রিলিয়েন্ট কিনা, তোমার মধ্যে ট্যালেন্ট আছে কিনা, তুমি লাইফে দাঁড়াতে পারবে কিনা, মানে তুমি কতটা লোকের জন্য ভাবো, তুমি কতটা অনেস্ট। তো এইটাই একজন মানুষের পছন্দ, যে এরকম বৌমা উনি চেয়েছিলেন সেরকমটাই পেয়েছেন, শুধু চুলটা পায়নি বৌমা, চুলটা ছোট।
এই যে কথাটা বললে তুমি যে সে মানুষের জন্য ভাবে কিনা, বর্তমান সময় এবং পরিস্থিতি দাঁড়িয়ে আমরা যেখানে সবাই একটা র্যাট রেসের অন্তর্গত, আমি বলতে পারি আমার সামনে যে ক্যামেরা করছে সেই আমরা সবাই একটা র্যাট রেসের মধ্যে দৌড়চ্ছি, সেখানে নিজের ভালোর থেকে থেকেও কেন বলবো, পাশাপাশি অন্য মানুষগুলো ভালো আছে কিনা, যাদের সঙ্গে হয়তো আমার সম্পর্ক নেই, যাদের সঙ্গে আমার পরিচয় নেই, তারা কেমন আছে, তাদের ভালো থাকাটা নিয়ে কনসার্ন লোকজন কতটা দেখতে পাও? একজন কেউ না, কাউকে দেখতে পাই না। যতক্ষণ সামনাসামনি আছে, হ্যাঁ, হাই, হ্যালো, কেমন, সব ঠিক আছে। বাট ওই অনেক দিন দেখা না হলে বা বাড়ি চলে গেলে তখন কেমন আছি, কি করছি, সেইটা জানার মতো কেউ থাকে না বলেই আমার মনে হয়, শুধু আমার মা বাবা ছাড়া। এর পাশাপাশি তুমি দীর্ঘদিন অভিনয় শিখেছো, তারপরে একটা জায়গা পেয়েছো, এবং যখন আমরা জানি যে অভিনয় জগৎটা নিয়ে এখনও আমাদের মা মাসি অনেকের মধ্যেই একটা ছুঁতমার্গ আছে যে অভিনয় জগৎ, এবং অনেক সময় শর্ট ফর্মে বলে এই লাইন, খুব মাথা গরম হয় জানো তো, খুব মাথা গরম হয়। এই লাইন আবার কি গো? আমি যখন মডেলিং করতাম তখন তো বাবা তুই এই লাইনে ঢুকেছিস, মানে কীরকম ভাব তোমাকে বলে বোঝাতে পারবো না। কেন, মানে সমস্ত কাজকেই তো রেসপেক্ট করা উচিত না আমাদের। এই যে এত কষ্ট করে আমার মডেলরাও কিন্তু যথেষ্ট খাটে, এক এক দিনে 200-300টা করে চেঞ্জেস। মুখের কথা, 200-300টা শাড়ি তুমি একদিনে চেঞ্জ করছো, তার জন্য তুমি একটা পরিশ্রমিক পাচ্ছ। হিল পরে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যায়, ফুলে যায়, সেই স্ট্রাগলগুলো কেউ দেখে না, আগে থেকে জাজ করে দেয়, এইগুলো ঠিক না। তারই সঙ্গে যখন কেউ সাফল্যের শীর্ষে ওঠে তখন আমরা তাকে দেখে অনেক সময় বলেছি বাবা, কিন্তু যতদিন সে স্ট্রাগলটা করছিল ততদিন তাকেই অনেক সময় আমরা তাচ্ছিল্য করে থাকি, কী আর করবে, করে যাচ্ছে, ঠিক আছে পড়ে থাক, এই ব্যাপারটা থাকে। সেটা পর্ণা দেখেছে? আমি 200% দেখেছি। আমার বাড়ি থেকে বিলিভ করা হতো না যে আমি কিছু করতে পারবো বা লাইফে কোনো দিনও দাঁড়াতে পারবো, অথচ তখন দমদমে আমার বড় বড় হোর্ডিং, লোকজন আমাকে টেক্সট করে বলে তোর হোর্ডিং দেখলাম। সেই দিন রাত্রেই ধরো বাবা আমাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, যে এত দেরি করে কেন তুমি বাড়িতে ফিরেছো, এটা তোমার টাইম নয়। আমার শ্যুটই শেষ হয়েছে 10:30টায়, তখন আমি বেলুড় থেকে ট্রাভেল করতাম, মানে ওই এপি স্টুডিও, আমাদের যাদবপুরে এপি স্টুডিও থেকে বেলুড় কম দূর নয়। আমি র্যাপিডো করে যাচ্ছি, মেট্রো তো তখন বন্ধ হয়ে যেত, 9টায় হলে আমি মেট্রো ধরার চেষ্টা করতাম, নাহলে আমি র্যাপিডো করে চলে যেতাম। বৃষ্টি, ঝড়, আমার নিজের বাবা আমাকে বিশ্বাস করেনি যে কেন তুমি এত রাত করে ফিরছো। আমি যে বাবাকে দেখাবো, বাবা এই যে এই শ্যুটগুলো আজকে হয়েছে, ফটোগ্রাফাররা টাইম মতো ফুটেজ দিত না, প্রমাণ থাকতো না হাতে, পরে দেবো ছবি, পরে দেবো। আর নতুন মডেল কে অত ইয়ে করবে বলো তো, পরে দেবো ছবি। সেই ছবি 1 মাস 2 মাস ধরে এডিট হচ্ছে। আমার বাবার প্রশ্ন, তুমি যে ওই দিন রাত্রে বেরিয়েছিলে কোথায় গেছিলে, তুমি তো আমাকে বলতে পারলে না, তুমি তো আমাকে দেখাতে পারলে না। দেন তারপরে অনেকে না টুকটুক মানে আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি বললো, দাদা জানো তো দিদির না আমি একটা হোর্ডিং দেখেছি এয়ারপোর্টের সামনে। তো এইরকম করে আস্তে আস্তে বাবার মনে একটু হলেও বিশ্বাস। আর প্রথমে তো আমাদের মডেলিংয়ে মানে যেরকম পেমেন্ট দেয় না, আমি তোমাকে বললে আমি বলতে চাইছি না, মানে খুবই কম পেমেন্ট। ফার্স্ট অফ অল কোল্যাবে কাজ করতে হয়, বাটার কোলাবোরেশন, মানে সেইটায় করতে গেলে আর কি তোমার সব কিছু, তোমার খরচা, তার ওপর তোমার কোনো ইনকামও হলো না, জাস্ট প্রোফাইল রেডি করার জন্য তুমি শ্যুট করে যাচ্ছ, মডেলিং প্রোফাইল রেডি করবে, তারপর তোমায় লোকে ডাকবে কাজের জন্য। তো আগে তো টাকা ইনকাম হতো না, তো বাবা বলতো কী কাজ করিস। দেন তারপর তো থিয়েটার করার সময় তো মানে আরোই, আর কি বলবো, সবটাই তো জানা। না, এটা তো গেল ফাইন্যান্সিয়াল দিকটা, এর পাশাপাশি থাকে এটা তাচ্ছিল্য। সেটা যখন অনেক সময় তাচ্ছিল্যর কথা বলি, আমি একটা শ্যুট, আমার পোর্টফোলিও শ্যুট ছিল, তো আমার পাশের বাড়ি একটা কাকু আমার বাবাকে দেখ তোর মেয়ে কী কী শ্যুট করেছে দেখ। মানে এইটা হচ্ছে আমাদের পাড়া কালচার, যে কি শ্যুট করেছি, মানে মেয়েরা ছোটো জামা কাপড় পরতে পারবে না, বা একটুখানি কলার বেরিয়ে থাকলেই মেয়েরা অসভ্য হয়ে গেল। মানে তারা এখনও ওই মাইন্ড থেকে বেরোতে পারেনি, কেন পারেনি আমি জানি না, এত বছর কলকাতায় থাকছেন। এটার সঙ্গে চলে আসে শিক্ষা, একটা হলো পুঁথিগত শিক্ষা, একটা হলো ভেতরের শিক্ষা। বিদ্যা ভয়ঙ্করী আর কি। সেটা বুঝেছো যে এদেরকে দেখে
তো মনে হয় এরা অনেক শিক্ষিত, এদেরকে দেখে তো মানে একটা দামি গাড়ি চড়ে, দামি ফোন ইউজ করে এবং আপাদমস্তক একটা শিক্ষার মোড়ক, কিন্তু মানসিকতা দেখে মনে হচ্ছে ছি। একদমই তাই। আমি ছিটা বলতাম, কিন্তু তখন আমার বাবা ওই ছিটা নিত না। ওরাই তো ঠিক বলছে, তুই তো ভুল করেছিস, মানে আমার বাবার ছিল ওইটা। তো এখন জানি না, এখন তো সবাই খুব সাপোর্টিভ, আর সবাই দেখি খুব মেনেও নিয়েছে ব্যাপারগুলো। কি করে হট করে মেনে নিল আমি কিন্তু জানি না, আপনারা জানেন? বলুন তাহলে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে দুটো জিনিস চেনা যায়। একটা হলো গিয়ে কাছের মানুষরা যখন আমাদের ভুল বোঝে, তারা হয়তো অনেক সময় মানে আমাদের আগলে রাখার জন্য ভুল বোঝে, যেটা হয়তো তুমি তোমার বাবার কথা বলছো। আর কিছু মানুষ কাদাটা ছেটানোর জন্যই ভুল বোঝে এবং ভুল বোঝাতে চায়। তাদের কি এখন পর্ণা কম্পাস হয়ে একটা এতখানি জার্নি আসার পরে জীবন থেকে এডিট করেছে, না মুচকি হেসে বলে ভালো আছে? রেখে দিয়েছি, সযত্নে বলি হাই হ্যালো কেমন আছো, ভালো আছো। নিতে পারে না আমার ওই হাই হ্যালোটা, মানে হাসার চেষ্টা করে। আর এই যে এত বড় বড় জ্ঞানের প্রশ্ন আমি করলাম, সেগুলো আমার মাথায় যিনি দিয়েছিলেন তিনি এখন পেছনে মোবাইল ঘাঁটছেন, তিনি কি আসবেন? একটু হলে ভালো হয় প্লিজ। আচ্ছা নবনীত দিদি, যখন আমি প্রশ্নগুলো করছিলাম তখন কি মনে মনে ভাবছিলে এই তো তোমাকে এই কদিন আগে এই জ্ঞানগুলোই দিচ্ছিলাম, ওগুলো ঝেড়ে দিল কি করে? না, আমি আমি ফ্রিতে প্রচুর জ্ঞান দিই না বল। আমার ভালো লাগে, ভালো ভালো জ্ঞান দেয়। আমার মতো স্পষ্টবাদী, মানে মনে যেটা মুখেও সেটা একদম বলে দেবে। এই তোর এটা ভালো না, তুই কেন করছিস? শাসনও করে, পুরো মায়ের মতো শাসন করে। ও তো ভালোবেসে ব্যাপারটা নিয়েছে, কিন্তু এর জন্য তো শত্রুও তো বাড়ে। না মানে শত্রু বাড়ে না, মানে আমি জানি না, আমাকে সবাই খুব ভালোবাসে। হ্যাঁ মানে আমি পেয়ে এসছি বলে বলছি, মানে আমি খুব ভালো সিনিয়র পেয়েছি, আমি খুব ভালো জুনিয়র পেয়েছি। তো মানে আমার সমবয়সী যারা রয়েছে তারাও আমাকে খুব প্যাম্পার করে, ভালোবাসে। মানে আমি ওরকম কিছু পাইনি ইন্ডাস্ট্রি থেকে, মানে খারাপ কিছু সত্যি পাইনি, মানে আমার খারাপ লাগা নেই। ও একটু আগে একটা কথা বলছিল, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এবং তুমি এলে, যে যখন ও মডেলিং করছিল তখন যেহেতু স্ট্রাগল পিরিয়ডটায় ওকে ওর কাছের মানুষটাই অনেক সময় বিশ্বাস করেনি এবং তাচ্ছিল্য, সেটা কোথাও না কোথাও এখনও বিনোদন জগতের সঙ্গে যারা যারা যুক্ত তাদের ক্ষেত্রে অনেক সময় এখন ইউজ করা হয়। এই লাইনে নেমে গেছে মানে এই লাইনে শুধু নামে, মানে এই নামাটা যে ওঠার সাথে সম্পর্ক আছে সেটা মানে বলে না। এটা খারাপ লাগে না বলবো না, কম বেশি সবার খারাপ লাগে, কিন্তু এখন এটা না মানে হয় না, বলতে বলতে এমন হয়ে গেছে আমরাও হয়ে দিলে এই কবে নামলি, হয়তো আমরাও বলি, আমরা বুঝতে পারি না। সুতরাং এটাকে আর বাজেভাবে ধরি না, ভেবে লাভ নেই, গায়ে লাগিয়ে লাভ নেই। কারণ এই প্রফেশনে আছি, এই প্রফেশন আমার সংসার চালাচ্ছে, আমার মেয়ের পড়াশোনার খরচ চালাচ্ছে, আমার বাবা মাকে দেখছে, আমাকে ভালো রেখেছে, আমাকে অনেক কিছু দিয়েছে। আমি কেন কিছু ভাবতে যাবো? যে যা বলছে ভাবুক। দেখো, কারোর মানসিকতা আমি চেঞ্জ করতে পারবো না, আমি আমার মানসিকতাকে উন্নত করতে পারি, চেঞ্জ আমি করতে পারবো না। এত সময় নেই, ধৈর্য নেই, মানে ইচ্ছে নেই কারোর মানসিকতা চেঞ্জ করার। মানে আছে কি সময়, বলো না, আমাদের হাতে কি এক্সট্রা সময় আছে সবার মানসিকতা চেঞ্জ করবো? সত্যি সময় নেই। এ থেকে কোথায় কখন কি খাবো, কোথায় কখন কি খাবো, সারাক্ষণ প্ল্যান। ওরা আমার সারাক্ষণ আচ্ছা এইটা কিন্তু খেতে হবে, মানে ও খুব পেটুক, আমিও খুব পেটুক। দেখে তো মনে হয় না 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 আমাকে দেখে তো মনে হয় মানে শর্টে কোনো খাবার হলো তো মানে আমাদের চোখে চোখে কথা হয়ে যায়, এটা কিন্তু খাবো, এটা ভালো আছে, মানে চোখে চোখে কথা হয়ে গেলো, এটাই খেতে হবে। তো ওই জায়গায় ওর সাথে আমার খুবই মিল, এমনি ঠিকই আছে। তবে ও যেটা বলছিল যে সেটা নাকি ওকে তোমরা বিহানকে একটু কম বকা দাও, কিন্তু ওর বেলাতে একটু চুপ করে বস, তুই ভালো মেয়ে। বিহানকে আমি কম বকা দিই, এবার সত্যি কথা বলি। এই না, আমি ঋতুজার কথা বলেছি। ঋতুজা বিহানকে কম বকা দেয়, আমায় বেশি বকা দেয়। কিন্তু পৃথা হচ্ছে বিহানকে ভালোবাসে, কিন্তু বকে দেয়, মানে সঙ্গে সঙ্গে বকে দেয়। এই তুই লেট করে কেন এসছিস, হ্যান ত্যান বলে দেয়। এবং খুব সিরিয়াস বকা কিন্তু। আর মানে বিহানেরও অনেক মানে প্লাস পয়েন্ট আছে, মানে ও সেটাকে ওইভাবে রিয়াক্ট করে না, অনেকে রিয়াক্ট করতেই পারে, কিন্তু ও যেহেতু নবদীকে চেনে, যেহেতু ওর সাথে আমি আরও দুটো প্রজেক্ট করেছি, ও আমাকে খুব ভালো করে চেনে। আর ও খুব চঞ্চল, মানে একটা জায়গায় দাঁড়াবে না। আর আমি খুব ইমোশনাল কিছু সিন করছি, ভাইদা আমার চোখে জল, তুই কেন এরকম করছিস? হ্যাঁ ঠিক আছে সরি। মানে এটা ওর সাথে আমি আগে করেছি, মানে আমি জানি ও কী করতে পারে, কিন্তু বকাটা দিলাম, ও বকাটা নেবে এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, ও বকা নেয়, সবার থেকেই নেয়। হ্যাঁ। আচ্ছা, আরও একখানা জিনিস, কম্পাস যখন শুরু হয়েছিল তখন ওর চোখের সবাই খুব প্রশংসা করেছিল, এবং অভিনেতা অভিনেত্রীদের চোখটা তো একটা বড় প্লাস পয়েন্ট।
ওর মধ্যে নতুন হিসেবে কতখানি মানে এই পাওয়ারটা দেখো মানে অভিনয়? ওর মধ্যে একটা মারাত্মক ইনোসেন্ট একটা ব্যাপার আছে, ভীষণ ইনোসেন্ট। না সেটা মানে কম্পাস আর কি, হ্যাঁ কম্পাস, হ্যাঁ। তো ভীষণ ইনোসেন্ট, ওই ফেসটা খুব ভালো লেগেছিল, মানে হয় না খুব অ্যাপ্রোপ্রিয়েট লেগেছিল ওকে আমার, এই আর কি। তোমাদের মুড়ি চলে এসেছে, আর বেশি সময় নেব না, কারণ আরেকজন রিপোর্টার আমার দিকে ঝালমুড়ির মতন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তো দুজনে মিলে যদি একটু কম্পাস দেখার জন্য এবং কি আসতে চলেছে আগামী দিনে সেটা যদি একটু জানিয়ে দাও। এটাই যে বিহানকে আমরা কি করে খুঁজে পাচ্ছি, সে কোথায় লুকিয়ে বসে আছে, এত যন্ত্রণা দিচ্ছে আমাদের, সেটাই আমরা আপাতত খুঁজে বের করব। তো আপনারাও দেখতে থাকুন বিহানকে খুঁজে পাওয়ার জার্নি, সন্ধে 6টা থেকে শুধুমাত্র স্টার জলসা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।